গীতা এলএলবি আজকের পর্বের শুরুতেই দৃশ্য যায় প্রিয়ম্পদা চ্যাটার্জির বাড়িতে। টিপ ক্রোধে বলে, একটা বাইরের মেয়ে এসে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান নষ্ট করে দিল, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলে? আমার জীবনটা শেষ করে দিল, আর সেই দায় পুরোপুরি তোমার। তুমি যদি ওই মেয়েটাকে আমাদের বাড়িতে আসতে না দিতে, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। তুমি নিজের হাতে তোমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছ। টিপের বাবা রেগে ওঠেন, তুমি কিন্তু ভীষণ ভুল করছো গীতা। গীতা কিছু না বলে সোজা বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্য যায় থানায়। বড়বাবু প্রশ্ন করেন, অগ্নিকন্যা, এবার কি করতে চলেছ? গীতা সই করা কাগজটা তার হাতে দিয়ে বলে, এটা রাইটিং হ্যান্ড ল্যাবে পাঠান, মিলিয়ে দেখুন স্বস্তিক মুখার্জির সাইন আর সঞ্জয় লাহিড়ির সাইন এক হয় কিনা। এই সাইনই আমাকে অনেক দূর নিয়ে যাবে। ঠিক তখনই হাজির হয় অগ্নিজিৎ মুখার্জি। সে তীক্ষ্ণ স্বরে বলে, তুমি প্রিয়ম্পদা চ্যাটার্জির বাড়িতে গিয়ে টিপের ভাত কাপড়ের অনুষ্ঠান নষ্ট করেছ, এটা একেবারেই ঠিক করনি। গীতা সোজা জবাব দেয়, কোনটা ঠিক আর কোনটা ভুল এই মুহূর্তে আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কেবল সঞ্জয় লাহিড়ির সাইন দরকার ছিল, আর আমি সেটা পেয়েছি। যদি সেটা স্বস্তিক মুখার্জির সইয়ের সঙ্গে মিলে যায়, তাহলে প্রমাণ স্পষ্ট। অগ্নিজিৎ অবাক হয়ে বলে, তুমি কেসটাই কত দূরে গিয়েছ আমি জানি না। গীতা দৃঢ়ভাবে জানায়, এই কেস আমি লড়ব। আপনাকে চাই আমার পাশে, শ্বশুর হিসেবে নয়, একজন অভিভাবক হিসাবে। আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না। আমাকে ওই বাড়িতে রেখেছেন শুধু কেসটার জন্য। তাই বলছি, আমাকে সমর্থন করুন। শুধু আমার জন্য নয়, সত্যের জন্য। এই বলে গীতা চলে যায়। এরপর দেখা যায় অগ্নিজিৎ অ্যাডভোকেট চৌধুরীর সঙ্গে কথা বলছে। সে বলে, আপনি সেই অ্যাডভোকেট যিনি ক্রিমিনাল বংশী আর সাম্ভর জামিন করিয়েছিলেন। জানেন নিশ্চয়ই ওরা বেরোতেই খুন হয়ে গেল। কিন্তু গীতার সঙ্গে আপনার কি সম্পর্ক? চৌধুরী ঠান্ডা গলায় উত্তর দেয়, সবকিছু আপনাকে জানাতে হবে না। অগ্নিজিৎ কঠিন স্বরে বলে, কথা সাবধানে বলুন। আমি অগ্নিজিৎ মুখার্জি, কোর্টে সবাই আমাকে চেনে। আমি আপনার সিনিয়র। চৌধুরী মুচকি হেসে বলে, এখন আর কেউ আপনাকে মনে রাখে না। আজকাল কোর্টে শুধু একটাই নাম উচ্চারিত হয়, অ্যাডভোকেট গীতা এলএলবি। পরবর্তী দৃশ্য মুখার্জি বাড়িতে। গীতা ঢুকতেই মেহেক অনুরোধ করে, বৌদি, টিপ আমার আত্মীয়, তুমি অন্তত ওর সঙ্গে একটু কথা বলো। গীতা গম্ভীরভাবে বলে, যা কথা বলার তা হবে কোর্টে, বাড়িতে নয়। রাকা অনুনয় করে, টিপ তো আমাদের আত্মীয়, অন্তত সেই সূত্রেই কথা বলো। গীতা সরাসরি টিপকে বলে, তোমার জন্য কি করতে পারি বলো? চা, কফি না লাঞ্চ? টিপ রেগে বলে, আমার কিছুই চাই না, শুধু সঞ্জয় লাহিড়িকে ভুলে যান। একরকম দেখতে মানুষ থাকতেই পারে, এটা নিছক কাকতালীয়ও হতে পারে। গীতা শান্ত কিন্তু দৃঢ়ভাবে বলে, হয়তো তাই, কিন্তু এটাও হতে পারে দুজন মানুষ একই। আমি তোমার স্বামীকে তোমার কাছেই ফিরিয়ে দেব যদি মেহেক বলে ওটা তার দাদা নয়, যদি অগ্নিজিৎ মুখার্জি বলে ওটা তার ছেলে নয়। আর একটা ব্যাপারে নিশ্চিত হতে চাই, স্বস্তিক মুখার্জির শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা। ওর শরীরে 2টো বুলেট লেগেছিল, দাগ থাকবেই। সেই প্রমাণই শেষ সত্যি বলে দেবে। শেষ দৃশ্যে টিপ সবার উদ্দেশ্যে বলে, সঞ্জয় এখানে সবার সামনে শার্ট খুলবে না, কারণ এখানে অনেক লোক আছে। উনি আমার স্বামী, তাই যদি শার্ট খুলতেই হয় তবে সেটা হবে কেবল অগ্নিজিৎ মুখার্জির সামনে। বাকিরা সবাই বাইরে যান। সবাই বেরিয়ে গেলে অগ্নিজিৎ সামনে দাঁড়ায়। সঞ্জয় আস্তে আস্তে শার্ট খুলে ফেলে। অগ্নিজিৎ চোখ ভেজা দৃষ্টিতে দেখে, এ যেন চেনা অথচ অচেনা শরীরের চিহ্ন। এরপর তাকে ফোন হাতে তুলে কারো সঙ্গে তড়িঘড়ি কথা বলতে দেখা যায়। আজকের পর্ব শেষ।